Happy birthday, Ma. Thank you. আমি এবার পিপিকে মজা দেখাবো। একটা খালি আমাকে শুধু একটা। হ্যাপি বার্থডে স্পেশাল কি এটা? আবির না ইয়ে রং? আবির না যে আকার রং। আবির। তাকাও, তাকাইতে হবে মাথায় কোথায়? গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে মাই হ্যাপি বার্থডে। তো সবাই মিলে বলবো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ মাম্মা। থ্যাংক ইউ সবাইকে। আজকে বলে কেক খাওয়াবে না, আজকে বলে কেক খাওয়াবে। তো তারপরে মেয়েকে খাওয়াচ্ছিলাম রুটি, আলু ভাজা আর হলো কলা। আর এখানে মাকে একটুখানি লাউয়ের ডগা কেটে দিলাম। এই যে শাশুড়ি মাকে রুটি আর কলা দিয়ে আসছি। চলো দিয়ে আসা যাক। তো শাশুড়ি মাকে রুটি আর কলা দিয়ে এসে এখানে বাড়িতে এসে দেখো পৃথা আর সৃজা দুজনে বসে আছে। তো ওকে ভাত খাওয়াবো। তো পান্তা ভাত মানে কি গরম ভাতটাই আর কি জল ঢেলে খাবে বলে ও বায়না করছিল। তো মা হলো গরম ভাত করে পরে ওটার মধ্যে জল ঢেলে দিয়েছে, সাথে লবণ দিয়ে মেখে দিয়েছে, আলু ভাজা দিয়েছে। তো সেটা দিয়ে ওর হবে না, ও এখন আবার বড়া খাবে। তো তারপরে এখানে মাছের ডিম ছিল আর কি ফ্রিজে, তো সেটাই আর কি আমি মেখে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চালের গুঁড়ো ছিল না, তো অল্প করে আটা দিয়েছিলাম। তো এটা দিয়েই মেখে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছিলাম, আর মা হলো বড়াগুলো সুন্দর করে একদম লাল লাল করে কিন্তু ভেজে দিচ্ছিল। তো বড়ায় দেখো হয়ে গেছে ভাজা। আর এখানে মা দুপুরের জন্য রান্না করেছে ডাল, আর এখানে হলো মাছের একটা চচ্চড়ি করেছে। আর এদিকে বড়াটা ভাজা হয়ে গেছে। তো এই যে আমি এবার একটুখানি উল্টে দিচ্ছিলাম, উল্টে পাল্টে দুই পিঠ ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো হয়ে গেছে এই যে। তো এবার মেয়েকে দুটো বড়া দিয়ে দেবো, তাহলে ও আর কি ভাতটা খাবে। তারপরে বিকেলবেলা দেখো ক্রান্তিপুরে গিয়ে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি একটুখানি বাজার করতে গেছিলাম, যার সময় তো আর ভিডিও করা হয়নি। তো তোমাদের দেখালাম আতপ চাল, দুধ, তারপরে চিনি, পায়েসের জন্য এগুলো সব নিয়ে এসেছি। আর কেকও নিয়ে এসেছি। তো কেকটাকে এখন ফ্রিজে রাখবো। এই যে এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দিব। এখন আবার যাব মাংস আনবো, পেঁয়াজ, রসুন, আদা এগুলো নিয়ে আসবো, আলু এগুলো আনবো, সাথে হচ্ছে মাংস আনবো। তো কেকটা ফ্রিজে রেখে মানে একবারে পারিনি, কারণ খুব ভারী হয়ে গেছিলো, সেই জন্য আর কি একবারে মানে নিয়ে আসতে পারলাম না। তো অর্ধেক নিয়ে এসেছি, এখন আবার অর্ধেক গিয়ে নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। তখন আর তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে পারিনি, আর সকালেও মানে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। এখন একবারে আসলাম, তো খুব ব্যস্তই ছিলাম আজকে সারাদিন। ওই দেখো করছি। তুমি কি করো? ভালো করে বসো। আমি ছবি আঁকি। ছবি আঁকো? তো মা দোকানে বসেছে, আমি বাজার করে আসলাম। আর মা হচ্ছে দোকানে বসেছে, এও দোকানেই ছিল। তো এখন আবার মানে ও ছবি আঁকছে, আর আমি এখন হচ্ছে একটুখানি মাংসটা গিয়ে নিয়ে আসি। চলো যাওয়া যাক। আর কেক এনেছি মা এখন। কেক এনেছি, আর পায়েসে সব কিছু আনা হয়ে গেছে। এখন শুধু মাংস, পেঁয়াজ, আদা, রসুন এগুলো আনবো। হ্যাঁ, তুমি কি দোকানে যাবে না ঘরে থাকবা? না, চলো পরে আসছি। তো বাজার করতে যাচ্ছিলাম, তো মা হলো বিকেলবেলা আর কি দোকান খুলেছিল। তো মা আবার চা বানিয়ে দিল, বললো একটুখানি চাটা খেয়ে তারপরে যেতে। তো একটু আমি চা খাচ্ছিলাম, আর মা হলো এখানে চা বানাচ্ছে। আর এদিকে দেখো দোকানে লোক ছিল আর কি, কয়েকজন লোক ছিল। তো ওরা হচ্ছে সবাই চা খাবে জন্য ওয়েট করছিল, আর মা কিন্তু এদিকে চা বানাচ্ছিল। তো আমার দেখো হয়ে গেছে, এবার আমি যাবো। কত অন্ধকার বাইরে, এখন 6:15 বাজে, বাইরে প্রচুর অন্ধকার। তো এই যে আমি মাংসটা, পেঁয়াজ, রসুন এগুলো কিনতে যাচ্ছি। চলো নিয়ে আসি, পরে কথা বলছি।
তো তারপরে এখানে দেখো মাংস নেবো আর কি, সেই জন্য চলে এসেছিলাম। তো মুরগি আর কি ওয়েট করছিল, তো আমি একটাই মুরগি নিয়েছি, খুব একটা বেশি লোক নয়, তো সেই জন্য। আদা দাও, লঙ্কা দাও, আদা রসুন 20 টাকার 20 টাকার দাও, আর লঙ্কা দাও। চিচিঙ্গা কত? চিচিঙ্গা 30 টাকা কিলো। তারপরে আমি বাজার করে চলে এসেছি বাড়িতে। মাংস, পেঁয়াজ, আদা, রসুন, মুড়ি সব কিছুই নিয়ে এসেছি। মুড়িটা এনেছিলাম আর কি মায়ের জন্য, মার মুড়ি শেষ হয়ে গেছিলো সেই জন্য। আর বাড়িতে এসে এদিকে মেয়ের জন্য দুধ গুলিয়ে দিয়েছিলাম, দুধ আর ও যেটা খায় আর কি কেলগস চকোস, তো ওটা ও পৃথা দিদির কাছে খাবে, তো পৃথা খাইয়ে দিচ্ছিল। আর পিসিকে আসতে বলেছিলাম, তো পিসি এসেছে, তো পিসি একটুখানি মানে এখানে লুচি ভাজা হবে, তো লুচির জন্য আটাটা আর কি মেখে দিচ্ছিল। আর মাংসটা আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এদিকে মল্লিকা দি পেঁয়াজ কাটছিল, আর সম্পাদিও কাটছিল, কিন্তু পরে আর কি মানে সম্পাদি মানে পৃথার মা, তো পরে ওদের ঘরে লোক আসলো, তো সম্পাদি আবার বাড়ি চলে গেছে, মানে ঘরে গেছে আর কি। তো আমিও তারপরে একটু বসে পড়েছিলাম, আদা রসুন এগুলো ছুলে দিচ্ছিলাম আর কি, কারণ তাহলে তাড়াতাড়ি আগিয়ে যাবে। আর মা ঘরে আবার পায়েস বানাচ্ছে, তো সেই জন্য আর কি মল্লিকাদির সাথে আমি বসেছিলাম, কেটে দিচ্ছিলাম। আর ওদিকে আমার মেয়ে হচ্ছে বারান্দার মধ্যে খেলছিল, তো ও রান্নাবাটি দিয়ে খেলছিল। আর এরপর দেখো এখানে পিসি আটাটা মেখে দিয়ে গেছে লুচি ভাজার জন্য, তো আটা মাখা হয়েছে। আর এই পাশে দেখো পায়েসটাও মা কিন্তু বসিয়ে দিয়েছে, পায়েসটা হচ্ছে আর কি। আর আমি যেগুলো কেটে নিয়েছিলাম আদা রসুন লঙ্কা, তো এগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার এটার হলো আমি একটা পেস্ট বানিয়ে নেব, মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আর তারপর আমি একটু লাড্ডু খাচ্ছিলাম, লাড্ডুটা পিসি নিয়ে এসেছিলো, জন্মদিন উপলক্ষে নয়, এমনি এনেছিল আর কি। তো আমরা আবার সবাই লাড্ডু খাচ্ছিলাম। আর এদিকে তারপরে সব কিছুই কাটাকাটি হয়ে গেছে, আর মা ওদিকে ঘরে তো পায়েসটাও বানিয়েছে আর কি। আর প্রেশার কুকারে করে আর কি ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছে। আর বাইরে এখন রান্না হচ্ছে, এখানে পৃথা আর সৃজা ওরা দুজনে বসে মোবাইল দেখছিল, আর তোমাদের একটু হাই বললো। আর তারপরে এখানে দেখো বাইরে রান্না হচ্ছে, এটা হলো মাংসের জন্য আর কি পেঁয়াজ ভাজা হচ্ছিল। তো মাংসটা বাইরেই হবে, ওরা বললো সবাই যে বাইরে করলে মানে উনুনে করলে আর কি তাড়াতাড়ি হবে, আর উনুনের রান্না কিন্তু খেতে টেস্টটাও কিন্তু দারুণ হয়, তো সেই জন্য আর কি বাইরেই রান্না হচ্ছিলো। আর আমাদের বাড়িতে যে কোনো অকেশানে কিন্তু মানে বেশিরভাগ রান্নাটাই বাইরে হয়, ওই ঘরে কিছু টুকটাক করা হয়, আর বাকিটা কিন্তু বাইরেই সবাই মিলে রান্নাবান্না করে। তো বাইরে রান্নাবান্না হচ্ছে, আর লুচিটা পরে ভাজা হবে, তার আগে কেক কাটিং হবে। তো যাই হোক, বার্থডেটা করার কিন্তু একদমই কথা ছিল না, কিন্তু আমার মেয়ে বায়না করছিল যে না কেক আনো, তো ও কেক খেতে খুব ভালোবাসে, তো আমাকে বলে দিয়েছিল যে স্ট্রবেরি কেক, পিঙ্ক কালারের স্ট্রবেরি কেক নিয়ে আসার জন্য। তো কেকটা নিয়ে এসেছিলাম, আর মা বলছিল জন্মদিনের জন্য একটু পায়েস বানাবে। তারপরে আবার ওই পায়েস করতে করতে আবার বললো তাহলে দুটো লুচি বানাই, লুচি করতে করতে আবার একটু মাংস নিয়ে আসলাম, পরে আবার একটু ডালও আনা হলো। তো ওই আর কি সব মিলিয়ে ছোট্টর মধ্যে সেলিব্রেশন, খুব একটা বড় করে নয়, বা এখন তো আর বাচ্চা নেই, এখন যথেষ্ট বড় হয়ে গেছি, এখন আর বড়দের আর কী বার্থডে বলো। কিন্তু তাও আর কি সবাই মিলে বলছিল, বাড়ির সবাই মিলে চলো বার্থডেতে খাওয়াও, তো সেই জন্যই বাইরের সেরকম কাউকেই বলবো না, শুধু পাশের বাড়ির একটা বোনকে বলেছি, আর আমার পিসিকে বলেছিলাম, কিন্তু পিসি আর রাত হয়ে যাবে আজকে অনেকটাই, সেই জন্য পিসি বললো কালকে এসে খেয়ে যাবে, আজকে কিন্তু আটাটা মেখে দিয়ে পিসিও বাড়ি চলে গেছে। আর বাড়িতে যারা যারা ভাড়া থাকে শুধুমাত্র তাদেরকে নিয়েই বার্থডেটা সেলিব্রেশন হবে আর কি। কার জন্য? মায়ের জন্য। কি গিফট? কি গিফট? কুর্তি নাইটি। তাই? এটা কি বলো? গিফট। কার জন্য? মায়ের জন্য। তাই কি আছে? এটার মধ্যে কুর্তি আছে, কুর্তির মধ্যে প্যান্ট আছে, আর নাইটি আছে। হ্যাঁ, তুমি বাবালি, তুমি গিফট আনছো আমার জন্য? কে দিল? তুমি দিচ্ছো। আমি দিচ্ছি? আমার জন্য গিফট এনেছে। গিফটটা করে দেখাই। হলো, দাঁড়াও গিফটটা দেখাচ্ছি।
এই যে নাইটি সরা, এই যে নাইটি, এটা হচ্ছে কুর্তি, এটা হচ্ছে নাইটি। কুর্তি আর কুর্তির মধ্যে প্যান্ট আছে, সেটা প্যান্ট আছে, ওড়না আছে। আর এই যে এটা হচ্ছে নাইটি, নাইটি। এটা গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি সাজুগুজু করে রেডি হয়েছো? হ্যাঁ। ঠিক আছে, যাও এবার পিঠে দিশে দেখে আমি রেডি হয়ে আসি। গিফটটাকে ঢুকা। আমি কুর্তিটা পরি হয়ে গেছি, আমার মেয়ের দেওয়া কুর্তিটা পরে, মানে কুর্তিটা অনেকদিন আগে আমি কিনেছিলাম, নতুন একদম কুর্তিটা, তো ওটাই পরলাম। ওটা পরে রেডি হলাম। তো ও আমাকে বলেছে, মা তুমি আমাকে একটা কুর্তি আর নাইটি এনে দিবা, আমি তোমাকে গিফট করব। তো বাচ্চা মানুষ এটুকু যে বলেছে গিফট করবো, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। গোছানো হয়ে গেছে। তো এখন হলো এখানে কেকটা ফ্রিজে আছে, কেকটা এনে কেক কাটিং হবে। তো চলো দেখতে থাকো। তারপরে বড়দের আর কি প্রণামটাও করে নিলাম। কোনো রকম প্রিপারেশান না থাকলে যা হয় আর কি, ধান দুব্বো কিছুই তোলা হয়নি, রেডি করা হয়নি, ওইভাবেই কেক কাটিং হলো। মা একটু আশীর্বাদ করেছে শুধু, আর বাকি সবাই রান্নায় ব্যস্ত। এখানে দেখো ছোলার ডালটা মা ঘরে সিদ্ধ করে দিয়েছিলো, এখানে শুধু সোমবার দিয়েছে। তো যাই হোক, এবার লুচিটা ভাজলেই হয়ে যাবে। রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। তো কিন্তু আজকের দিনে আর কি মনটা একদিকে আনন্দ হচ্ছে যে সবাই মিলে ছোট্টর মধ্যে সেলিব্রেট হবে, কিন্তু আরেকদিকে আবার মনটা কিন্তু খুবই খারাপ লাগছে আমার। চেঞ্জ করে নিলাম, খুব গরম লাগছিল আর কি, তাই আর কি জামাটা চেঞ্জ করে নিলাম। চলো বাইরে যাই। তো এদিকে দেখো সবাই মিলে লুচি বেলছে, আর বাইরেই লুচিটা ভাজা হবে। তো যেটা বলছিলাম আর কি, মনটা খুবই খারাপ লাগছে এটা ভেবে যে প্রত্যেক বছর এই বার্থডে সেলিব্রেশনটা ছোট্ট করে হলেও কেক কাটিংটা কিন্তু আমার হাজব্যান্ডের সাথেই হয়ে থাকে, কিন্তু এই বছর ও এখানে নেই। তো সেই জন্য সেটা ভেবেই আর কি মনটা খুবই খারাপ লাগছে। যাই হোক, ওর সাথে মানে কথা হয়েছে, আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছেন। তো ঠিক আছে, এক বছর না হয় নাই হলো, পরের বছর ঠিক হবে আবার। তো এখানে দেখো আমি শাশুড়ি মায়ের জন্য খাবার বেড়ে নিয়েছি, ছোলার ডাল, পায়েস, মাংস, লুচি, কেক সব কিছুই দিয়েছি। তো এবার মা যেহেতু আসতে পারবে না, রাত্রিবেলা মায়ের পক্ষে আসাটা খুবই অসুবিধে, তো সেই জন্য আর কি মাকে গিয়ে আমি দিয়ে আসবো। দিনের বেলা হলে তাও মাসি ধরে ধরে নিয়ে আসে, কিন্তু রাতের বেলা আসাটা অসুবিধে, সেই জন্যে চলো মাকে গিয়ে এবার দিয়ে আসি খাবারটা। শাশুড়ি মাকেও এসে প্রণামটা আগে করে নিলাম। নাও খাও, শুরু করো। এই যে পায়েস,
এটা পায়েস, লুচি, এখানে মাংস, এখানে ছোলার ডাল, ওটা কেক, আর বড়াটা রাখলাম, ওটা পরে খাবে। তো এদিকে শাশুড়ি মাকে খাবার দিয়ে এসেছি। তো তারপরে এখানে সবাই বসে পড়েছে, সবাইকে পরিবেশন করা হচ্ছিল। তো প্রথমে বাচ্চারা আর ছেলেরা বসেছে, তারপরে আর কি দেখো আমরাও বসে পড়েছি। তো এই বছর বার্থডেতে এইভাবেই আর কি ছোট্ট করে সেলিব্রেট করলাম। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমার আগামী দিনগুলো খুব ভালো কাটে, আর এই খারাপ সময়টা যেন খুব তাড়াতাড়ি পার করে উঠতে পারি। তো এইটুকুই আর কি। তো চলো আজকের মতন বার্থডের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানেই, বাই বাই।